2025 সালে যে এসএসসি পরীক্ষা হতে চলেছে, সেই পরীক্ষার নবম দশম শ্রেণীর বাংলা বিষয়ের আমি সম্পূর্ণ সিলেবাস আলোচনা করব। অর্থাৎ আমরা প্রত্যেকে জেনে গেছি যে সরকার একটা গ্যাজেট পাবলিশ করে দিয়েছেন এবং পরীক্ষা হবে কি হবে না, কেস কি চলছে সেই বিতর্কে আমরা যাব না। আমরা পরীক্ষা হবে এই পজিটিভলি ভাবনা চিন্তা রেখে আমরা কিন্তু পড়াশোনা শুরু করে দিব। তো সেই পড়াশোনা শুরু করতে হলে আমাদের প্রথমেই জানতে হবে যে সিলেবাসে কী কী রয়েছে। কারণ অনেকেই একটা চিন্তার মধ্যে বা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে যে সিলেবাস তো এখনও পাবলিশড হয়নি, কিন্তু যতটুকু সম্ভব ক্লাস 9-10-এর যে সিলেবাস যেটা আগে ছিল সেটাই কিন্তু বর্তমান থাকবে। কারণ 2016 সালে এই সিলেবাসটা পাবলিশড হয়েছিল, এই সিলেবাস ধরে আলোচনা করব। বাকি কোন ক্ষেত্রে পরিবর্তন হতে পারে না 11-12 বা একাদশ দ্বাদশ শ্রেণী, কারণ ওইখানে 11-12-এর যে সেমিস্টার ওয়াইজ এবং সিলেবাস চেঞ্জ হয়েছে, তাই ওটার ক্ষেত্রে হয়তো এসএসসি যে পরীক্ষা হতে চলেছে তার সিলেবাস পরিবর্তন আসতে পারে। কিন্তু নবম দশমটাকে আজকে আমি আলোচনা করে যাচ্ছি। দেখো লেখা আছে বাংলা সেকেন্ডারি এসএসসি পাঠ্যক্রম 9-10-এর 2016 সালে যে সিলেবাস ছিল সেই সিলেবাস ধরে পাঠ্যপুস্তক অর্থাৎ টেক্সট নির্ভর যেসব প্রশ্ন আসবে, অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত সাহিত্য সঞ্চয়ন, সাহিত্য সম্ভার, প্রফেসর শঙ্কুর ডায়েরি, কোনি, এই বইগুলো থেকে লেখক পরিচিতি, বিষয়বস্তু, চরিত্র ইত্যাদি প্রশ্নের বিষয় থাকবে। আমি এই বইগুলো একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে দেখো দশম শ্রেণী, এটা হচ্ছে সাহিত্য সঞ্চয়ন। ঠিক আছে, দেখবে এই সাহিত্য সঞ্চয়ের মধ্যে আমরা যদি সিলেবাস যেটা দশম শ্রেণীর সিলেবাস, সেখানে দেখো দেওয়া আছে চিহ্নিত পাঠ্যগুলি পাঠ্যসূচির অন্তর্গত। অর্থাৎ এই যে যেগুলো চিহ্নিত দেওয়া আছে এই চিহ্নিত সেইগুলো কেবলমাত্র শ্রেণীতে সেটা সিলেবাসে রয়েছে, কিন্তু আমাদের এসএসসি সিলেবাসে কিন্তু সবগুলোই, যেমন এখানে আছে জ্ঞান চক্ষু, আর এখানে কোনো কিছু নেই, সেটা দশম শ্রেণীর সিলেবাসে। কিন্তু আমরা এসএসসি যখন স্টাডি করব তখন কিন্তু এগুলো সবগুলোই, শাবলতলার মাঠ, তিন পাহাড়ের কোলে, বুধু আর পাখি, আমাকে দেখুন, আলো বাবু, পৃথিবী বারুক রোজ, এগুলো সমস্ত কিছু নিয়ে কিন্তু। ঠিক আছে, এটা হচ্ছে দশম শ্রেণীর। তারপর দেখো এটা হচ্ছে নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন। এখানেও দেখো এখানে পাঠ্যসূচিতে রয়েছে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, ইতিহাস, ধীবর বৃত্তান্ত। কিন্তু আমাদের এসএসসি সিলেবাস এগুলো তো থাকছেই, সঙ্গে এই যে সাত ভাই চম্পা রয়েছে এটাও হবে, দাম, নবনব সৃষ্টি, নূতন জীবন, এটা কিন্তু টেক্সটের সিলেবাসে রয়েছে, কিন্তু এসএসসি সিলেবাসে এই নূতন জীবন রয়েছে, ঝগড়া সাধু রয়েছে, এই জীবন রয়েছে, সম্পূর্ণ যতগুলো রয়েছে এই বইতে সবগুলোই হচ্ছে সিলেবাস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে টেক্সট বই দুটো আলোচনা করলাম। তারপরে দেখো প্রফেসর শঙ্কুর ডায়েরি, এই বইটা থেকে দেখো আমাদের পাঠ্যসূচি যেটা ক্লাস 9-এর সেটা রয়েছে বোমযাত্রী ডায়েরি, করবাস আর স্বর্ণবর্ণী। কিন্তু এসএসসি সিলেবাস এগুলো সবগুলোই 1, 2, 3, 4, 5, 6টাই রয়েছে। বোমযাত্রী ডায়েরি, প্রফেসর শঙ্কু আশ্চর্য পুতুল, করবাস, ডক্টর সেলিং এর স্মরণ শক্তি, মহাকাশের দূত, স্বর্ণবর্ণী, এগুলো সবগুলোই কিন্তু এসএসসি সিলেবাস। আর কোনি আমরা জানি, কোনি এটা তো অবশ্যই, এটা পুরো একটা গল্পের মতন একটা কাহিনী আছে, এটা পুরোটা আমরা পড়বো। তারপরে চলে আসে এটাতে বাংলা মিডিয়াম, তারপরে হচ্ছে ইংরেজি মিডিয়াম। ইংরেজি মিডিয়ামে এই দুটো বই, যে সাহিত্য সম্ভার, ঠিক আছে, এটা দশম শ্রেণীর। এখানেও সবগুলো আছে, দেখো অর্জুনের লক্ষ্যভেদ, মানসিংহ ও প্রতাপাদিত্যের যুদ্ধ, খল ও নিন্দুক, কৃপণ, চাইবে না ফিরে, এগুলো ইত্যাদি আছে। আমি কিন্তু এগুলো পরে পরে আস্তে আস্তে এই সিলেবাস ধরে ধরে আলোচনা করবো। ঠিক আছে, আপাতত এই সিলেবাস এবং বইটা দেখালাম। ঠিক, এটা নবম শ্রেণীর সাহিত্য সম্ভার। এখানেও রয়েছে দেখো কবিতা রয়েছে, গদ্য রয়েছে, অনুবাদ সাহিত্য, নাটক, বীরবাহুর মৃত্যুতে রাবণ, জ্যোতি, নগরলক্ষ্মী, ননাধান্যে পুষ্পভরা, কাজলা দিদি, এগুলো সব রয়েছে। ঠিক আছে, এগুলো হচ্ছে সিলেবাস, মানে এই সিলেবাসটা আলোচনা করলাম, এই যে পাঠ্যপুস্তক। তারপর দেখো রয়েছে সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাসে কি কি রয়েছে না দুটো ভাগ আছে, একটা হচ্ছে প্রাচীন ও মধ্যযুগ, আর একটা হচ্ছে আধুনিক যুগ। আধুনিক যুগ কত সাল পর্যন্ত না 20 শতক পর্যন্ত। ঠিক আছে, তাহলে প্রাচীন ও মধ্যযুগ হচ্ছে কি কি রয়েছে, চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস, মুকুন্দ চক্রবর্তী, ভারতচন্দ্র রায়, বিজয় গুপ্ত, কেতকদাস ক্ষেমানন্দ, ঘনরাম চক্রবর্তী, কৃত্তিবাস ওঝা, মালাধর বসু, কাশিরাম দাস, বৃন্দাবন দাস, কৃষ্ণদাস কবিরাজ, সৈয়দ আলাওল, দৌলত কাজী, রামপ্রসাদ সেন, কমলাকান্ত ভট্টাচার্য। এগুলো হচ্ছে প্রাচীন ও মধ্যযুগের সিলেবাস। তারপর দেখো ক্ষয়ের দাগে লিখেছে আধুনিক যুগ, অর্থাৎ 20 শতক পর্যন্ত যেগুলো রয়েছে। এখান থেকে কি কি আসবে না উল্লেখযোগ্য গ্রন্থ
সম্পর্কে পরিচিতি ও তাদের গুরুত্ব, এগুলো থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে। এখানে আবার আমরা ভাগ করে নিচ্ছি গদ্য তথা প্রবন্ধ সাহিত্য, কাব্য সাহিত্য, কথা সাহিত্য, নাটক। গদ্য প্রবন্ধ সাহিত্য যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথ চৌধুরী, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সৈয়দ মুস্তফা আলী, জগদীশচন্দ্র বসু, বিনয় ঘোষ। তারপর দেখো কাব্য সাহিত্য থেকে মধুসূদন দত্ত, বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাস, বিষ্ণু দে, সুভাষ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়। ঠিক আছে, এগুলো হচ্ছে কাব্য সাহিত্য থেকে। তারপর চলে আসি কথা সাহিত্য। কথা সাহিত্য থেকে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পরশুরাম, প্রেমেন্দ্র মিত্র, বনফুল, আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, লীলা মজুমদার, সতীনাথ ভাদুড়ী, সমরেশ বসু। তারপর দেখো আমরা চলে আসছে নাটকে। নাটকে রয়েছে মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্য নতুন দিগন্ত, এখান থেকে রয়েছে কি অনুবাদ ও অনুষঙ্গ। এবার চলে আসি এই বাংলা সাহিত্য নতুন দিগন্ত থেকে রয়েছে ভারতীয় সাহিত্য আর একটা হচ্ছে আন্তর্জাতিক সাহিত্য। ভারতীয় সাহিত্য কোনগুলো কাদের কাদের নিয়ে আলোচনা হবে না, কালিদাস, শূদ্রক, কবির, ইকবাল, ভানুদত্ত, অমৃত প্রীতম, প্রেমচন্দ্র, বিজয় টেন্ডুলকর, গোপীনাথ মাহান্তি, আইয়াপ্পা পানিক্কর। অর্থাৎ এরা হচ্ছে আমাদের ভারতবর্ষেরই অন্যান্য রাজ্যের সাহিত্যিক, এদের সম্পর্কে আমাদের জানতে হবে। তারপর হচ্ছে আন্তর্জাতিক, ভারতবর্ষের বাইরে। ঠিক আছে, যেমন ধরো রয়েছেন শেক্সপিয়ার, টলস্টয়, চেকভ, মোপাসা, গেটে, পাবলো নেরুদা, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, ল্যাংস্টন হিউজ, আর্নেস্ট হেমিংওয়ে, টি.এস. এলিয়ট। এটা রয়েছে আমাদের এসএসসি সিলেবাস। এরপরে আরও রয়েছে, আমি আলোচনা করছি। এরপরে যেটা ব্যাকরণ পাঠ রয়েছে, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ। তারপরে ব্যাকরণ রয়েছে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, তার মধ্যে রয়েছে ধ্বনি, বাংলা ধ্বনির শ্রেণী বিভাগ সহ বিস্তারিত আলোচনা, ধ্বনি পরিবর্তনের কারণ ও পরিবর্তনের বিভিন্ন রীতি, সন্ধি। তারপরে রয়েছে শব্দ গঠন, উপসর্গ, অনুসর্গ, ধাতু ও প্রত্যয়, বাংলা শব্দ ভাণ্ডার। তারপরে রয়েছে শব্দ ও পদ, বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, অব্যয় পদ, ক্রিয়াপদ, এর বিস্তারিত আলোচনা। তারপরে রয়েছে কারক ও অকারক সম্পর্ক, কারকের শ্রেণী বিভাগ, বিভক্তি ও অনুসর্গ অনুযায়ী কারকের শ্রেণী বিভাগ ইত্যাদি আলোচনা রয়েছে। তারপরে রয়েছে সমাস, সমাসের পরিভাষা ও তাদের ব্যাখ্যা ও শ্রেণী বিভাগ। বাক্য থেকে রয়েছে কি না, বাক্য নির্মাণের শর্ত, যেমন যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। ক্ষয়ের দাগে রয়েছে উদ্দেশ্য ও বিধেয় সম্পর্কে ধারণা। গয়ের দাগে রয়েছে দেখো বিশেষ্য খণ্ড, ক্রিয়া বিশেষণ খণ্ড ও ক্রিয়াখণ্ড। তারপরে দেখো ঘয়ের দাগে রয়েছে বাক্যের গঠনগত ও অর্থগত শ্রেণী বিভাগ। ও দাগে রয়েছে বাক্যের রূপান্তর, যেমন গঠন ও অর্থ অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ। তারপর সব শেষে রয়েছে বাচ্য, বাক্যের বা বাচ্যের শ্রেণী বিভাগ ও বাচ্য পরিবর্তন। তাহলে লাস্টে কি রয়েছে বাচ্য, বাচ্যের শ্রেণী বিভাগ ও বাচ্য পরিবর্তন। এই হচ্ছে সিলেবাস। এরপরে আমি সমাস, কারক, এগুলো প্রত্যেকটা বিষয়ে একটা করে ক্লাস আলোচনা করব। ঠিক আছে, তাহলে এই পরবর্তী যে ব্যাকরণের ক্লাস বা সাহিত্যের ইতিহাসের যে ক্লাসগুলো হবে, তার জন্য তোমাদের কিন্তু ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই আমার পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে সর্বাগ্রে পৌঁছে যাবে। ধন্যবাদ।